জামায়াতের এমপিদের প্রতি নির্বাচনী এলাকার জনসাধারণের প্রত্যাশা বাড়ছে। নানা সাহায্য সহযোগিতার পাশাপাশি যে কোনো প্রয়োজনে তারা এসব জনপ্রতিনিধির কাছে ছুটে যাচ্ছেন। এমপিরাও যথাসম্ভব এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, সময় দিচ্ছেন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকাণ্ড ও বৈঠকে। তবে প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক দিনের বিরাজমান জটিলতা ও অনিয়ম কাটাতে এমপিদের বেশ বেগ পেতে হচ্ছে। সংসদে প্রতিনিধিত্ব করছেন জামায়াতের ৬৮ জন নেতা, যাদের মধ্যে আছেন দলটির আমির, নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগর, জেলা ও উপজেলা আমির সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতা। সংসদে ও নির্বাচনী এলাকার নানা কাজের পাশাপাশি তাদের ব্যস্ত থাকতে হচ্ছে দলীয় সাংগঠনিক কাজেও। এসব দায়িত্ব পালনে বেশ হিমশিম খেতে হচ্ছে জামায়াতের এমপিদের। দলীয় সূত্র বলছে, সবচেয়ে বেশি ব্যস্ততা বেড়েছে ঢাকা ১৫ আসন থেকে নির্বাচিত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি দলীয় আমিরের পাশাপাশি সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দুই বড় দায়িত্বের পাশাপাশি তিনি সুযোগ মতো ছুটে যাচ্ছেন নির্বাচনী এলাকায়। বিভিন্ন মসজিদে নামাজ আদায়, এলাকাবাসীর সমস্যার সমাধান, উন্নয়ন পরিকল্পনা ও মানুষের প্রয়োজন পূরণের চেষ্টা করছেন। দলটির নেতারা বলছেন, অন্যান্য দলগুলোর তুলনায় জামায়াতের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধরন অনেকটা ভিন্ন। দলটির জনশক্তির মান উন্নয়নে তথা সমর্থক, কর্মী, রুকন সহ নেতাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব ও কাজ নির্ধারিত রয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শাখা অনুযায়ী কর্মী বৈঠক, রুকন, দায়িত্বশীল বৈঠক, বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মশালা সহ নানা কর্মসূচি পালিত হয়। দলের গুরুত্বপূর্ণ নেতারা এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদ অধিবেশনে অংশ নিতে তাদের ঢাকায় নিয়মিত সময় দিতে হচ্ছে। ফাঁক পেলেই ছুটে যাচ্ছেন সংসদীয় এলাকা ও দলীয় সাংগঠনিক কাজে। সব মিলিয়ে ত্রিমুখী কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। দলীয় সংসদীয় কাজের ব্যস্ততা প্রসঙ্গে শেরপুর ২ আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, সংসদ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় আছেন। অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে সাক্ষাৎ করতে চেয়েছেন। সেসব ভাই বোনদের কাছে ক্ষমাপ্রার্থী। আপাতত সংসদ অধিবেশন চলাকালে শুক্র শনিবার শেরপুরে থাকবেন। এর বাইরে যে কোনো প্রয়োজনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দায়িত্বশীল ভাইদের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করেছেন। আজাদ ফারুক, সময়ের আলো।